এনসিপির ছেলেপেলেগুলা সার্জিস হাসনাত মানে কতগুলো পাজি এরা যে গেল সাথে কতগুলো মেয়েকে নিয়ে গেছে। ওই যে যারা টারা কি মেয়ে আছে না, আমি এই মেয়েদের কথা আমার আমার যাই হোক সেটা অন্য প্রসঙ্গ, অন্য কোনোদিন আমি আপনাকে এই মেয়েগুলার কথা একদিন বলবো। ক্যারেক্টার অ্যাসেসিনেশন না, তাদের উদ্দেশ্যটা নিয়ে আমি কোনো একদিন কথা বলতে চাই। ওদেরকে ফেলে পালিয়ে চলে গেছে এবং ওদেরকে প্রোটেকশন দিছে গোপালগঞ্জবাসী। আপনি চিন্তা করেন, গোপালগঞ্জবাসী প্রোটেকশন দিয়ে তাদেরকে ইয়াতে পৌঁছায় দিচ্ছে, ওদের ইয়াতে হেডকোয়ার্টারে। আপনি সার্কিট হাউসে ইয়াতে পৌঁছে দিচ্ছে। আপনি কি ভাবতে পারতেছেন এরা হবে নেতা? এবং ইউনূস এই ছেলেগুলাকে বেছে বেছে অপদার্থ, যারা নাকি এটা কি বলে কুচক্রী, কারণ তারা তো আর ছোট বাচ্চা না। আমাদের বিদেশে 18 বছর হলে বলে নাও তুমি ইউ আর অন ইউর ওন, তুমি তোমার নিজের পয়সা আর্ন করো। সো ওরা তো যথেষ্ট বড়, 30+ বা 25+, দে আর গুড এনাফ। আমাদের এই সময় মুক্তিযোদ্ধারা মুক্তিযুদ্ধ করে একটা দেশ স্বাধীন করে ফেলছে, তার মানে তারাও কুচক্রী। ইউনূস তার মতো কিছুগুলো কুচক্রী ছেলে পেলে মানুষজন জোগাড় করছে। আসিফ নজরুল, এই যে তারপরে একটা স্বরাষ্ট্র উপদেষ্টা আছে না, এগুলোকে জোগাড় করছে। আসিফ মাহমুদ সজীব এগুলোকে জোগাড় করছে। তো এরা হবে, এই যে সার্জিস, এই যে হাসনাত, এরা হবে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের নেতা। এবং আমাদের অনেক বিপ্লবী বন্ধুরাও বলে ভবিষ্যতের নেতা। এই নেতা যদি হয় বাংলাদেশে, তো বাংলাদেশ একটা জেলা, সেটাকে 4 পাশ থেকে ঘিরে ফেলছে। ভাই 3 দিন 4 দিন হয়ে গেল, এখনো কারফিউ কেন? ছোট্ট একটা বাচ্চা, ছোট্ট বাচ্চাকে কোলে নিয়ে, আপনি কি ছবিটা দেখছেন? ছোট্ট একটা বাচ্চাকে কোলে নিয়ে বাবা গেছে দুধ কিনতে, সেখান থেকে ধরে বাচ্চা সহ ভ্যানে উঠে ফেলছে। আপনি আপনি এই যে এখানে কোনো মানবাধিকার আপনি দেখতে পাচ্ছেন না? কারণ ওরা তো আমাদের অধিকারের জন্য তো ওরা এই ক্ষমতায় বসে নেই। বাংলাদেশের আপামর জনগণের অধিকারের জন্য তারা আসে নাই। 1971 সনে ফিরে যান, বঙ্গবন্ধু কেন মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন? বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন কারণ আমরা নিষ্পেষিত হচ্ছিলাম, আমরা 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 বঞ্চিত হচ্ছিলাম, আমরা শাসকের দ্বারা শোষিত হচ্ছিলাম। বঙ্গবন্ধু ছিলেন মানুষের পক্ষে, আর এক দল পাকিস্তানিদের পক্ষে ছিলেন, রাজাকার জামাত, তারা পাকিস্তানিদের পক্ষে ছিলেন। তারা ওই বাংলাদেশের মানুষের পক্ষে ছিলেন না, তখনকার 7 কোটি মানুষের পক্ষে। এখনো তো তারা নাই, কারণ তারা তো থাকবে না আসলে। বাংলাদেশের মানুষ, আপনি আমাদের অধিকার কিভাবে আপনি তাদের কাছ থেকে আশা করেন? তারা তো আমাদের অধিকার